হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল জ্যোতির্ময় ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে ভারতীয় ফুটবল সংক্রান্ত সমস্ত নিউজ সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দুটো আপডেট শেয়ার করার আছে। এই দুটি আপডেটের মধ্যে প্রথম আপডেটটা ক্লাব ফুটবল সংক্রান্ত এবং দ্বিতীয় ফুটবলের আপডেটটা হলো ইন্টারন্যাশনাল লেভেলের। তো প্রথম ক্লাব ফুটবলের নিউজটা তোমাদের সাথে শেয়ার করি। এআইএফএফ কিন্তু সুপার কাপের গ্রুপ স্টেজগুলোতে কোন কোন টিম একে অপরের সাথে খেলবে সেটা কিন্তু চূড়ান্ত করে ফেলেছে। সুপার কাপ সংক্রান্ত একটা ভিডিও আমরা অলরেডি করেছিলাম, যেখানে সুপার কাপের ফরম্যাট কবে থেকে কোথায় থেকে হবে এই নিয়ে ডিটেলস আছে, সেটা তোমরা দেখতে পারো। সুপার কাপে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একই গ্রুপে রয়েছে, অতএব আইএসএল এর যে ডার্বিটা 27 অক্টোবর হওয়ার কথা ছিল সেই ডার্বিটা কিন্তু ক্যান্সেল হওয়ার ফলে এই সিজনের কিন্তু প্রথম ডার্বি হয়তো আমরা সুপার কাপে দেখতে পারি। এবং সব কিছু ঠিকঠাক চললে সুপার কাপে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হবে গ্রুপ স্টেজে, এবং সাবসিকুয়েন্টলি কিন্তু পরবর্তী স্টেজে আবারও কিন্তু দেখা হওয়ার একটা চান্স আছে। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে এই গ্রুপে তৃতীয় যে আইএসএল এর টিম সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি, এবং আই লিগের থেকে একটি টিম কোয়ালিফাই করবে। সেকেন্ড গ্রুপটায় থাকবে হলো কেরালা ব্লাস্টার, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এবং আই লিগের থেকে কোয়ালিফাই করা একটা টিম, সেকেন্ড প্লেস টিম। তারপরে তৃতীয় সি গ্রুপে থাকবে মুম্বাই সিটি এফসি, এবং তার সাথে থাকবে কিন্তু চেন্নাই এফসি এবং পাঞ্জাব আই লিগ থেকে কোয়ালিফাই করা থার্ড প্লেস টিম। এবং গ্রুপ ডি মানে সর্বশেষ গ্রুপ, এফসি গোয়া, উড়িষ্যা এফসি, বেঙ্গালুরু এফসির সাথে আই লিগ থেকে কোয়ালিফাই করা চতুর্থ টিম কিন্তু থাকবে। তো সবচেয়ে বড় নিউজ যেটা হলো গ্রুপ এর মধ্যে কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ এফসি এক জায়গায়, অতএব আমরা কিন্তু আইএসএল এর আগে আইএসএল এর মতোই একটা ডার্বি আমরা পেতে চলেছি সুপার কাপে, যেটা হবে কলিঙ্গ স্টেডিয়ামে জানুয়ারির 8 তারিখ থেকে শুরু হবে। ডিটেলস এখনও কিন্তু ম্যাচের সামারি এখনও পর্যন্ত আসেনি, কোন দিন কোন ম্যাচ হবে সেটা জানানো হলে অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে। এবার আসি দ্বিতীয় আপডেটে। 34 সালে সৌদি আরবে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আছে, এবং এই ওয়ার্ল্ড কাপ কিন্তু সৌদি আরবিয়া কিন্তু অ্যাজ আ সোল নেশন হিসেবে বিড করেছিল, এবং সে কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু সিলেক্টেড হয় 2034 ওয়ার্ল্ড কাপকে অর্গানাইজ করার জন্য। এবার লেটেস্ট যে খবরটা মানে উঠে এসেছে সেটা হলো যে স্পোর্টস স্টার ম্যাগাজিনের ওয়েবসাইটে একটা খবর পাওয়া গেছে যে এআইএফএফ প্রেসিডেন্ট তাদের ইন্টারনাল কমিটি মিটিংয়ে কিন্তু এরকম একটা ডিসকাশন চালানো হচ্ছে যে ইন্ডিয়া যদি একটা কো-হোস্ট হিসেবে বা কো-বিড হিসেবে যদি 4-5টা ম্যাচ অনুষ্ঠিত করার সুযোগ পেতে পারে। তো সেইটা একটা চান্স আছে, কিন্তু হ্যাঁ, ফিফা রুল অনুযায়ী একবার বিড কমপ্লিট হওয়ার পরে কিন্তু কোনো কো-হোস্ট অ্যাড করা যায় না। সেক্ষেত্রে অ্যাপারেন্টলি চান্স কম থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু ইন্ডিয়া এখন একটা শক্তিধর দেশ এবং ইকোনমিক দিক থেকেও অনেক স্পন্সরশিপের একটা ব্যাপার থাকে, তো সেইটার কথা ভেবে যদি কোনো সাব রুলস বা বাইলস করে যদি এটাকে কোনোভাবে বাইপাস করে সৌদি আরবের সাথে কো-হোস্ট হিসেবে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার পারমিশন পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে খেলার একটা চান্স পাবে উইদাউট এনি কোয়ালিফিকেশান সিনারিও বা কোয়ালিফিকেশান রাউন্ড। তো এটা নিশ্চয়ই একটা বড় খবর, তো আমরা এই নজরের দিকে চোখ রাখবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, এবং চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।